স্মার্টফোন কেনার সময় বাজেটটা একটু বেড়ে গেলে আমাদের স্মার্টফোনের চাহিদাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। রিসেন্টলি মোটোরোলা লঞ্চ করেছে মোটোরোলা এইট 60 প্রো, আর ব্র্যান্ড ক্লেম করছে এটা নাকি ট্রু এআই ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস, তাও আবার 30,000 রুপির নিচে। সো আজকে আমরা এইটাই দেখবো যে আদৌ ব্র্যান্ড যেটা বলছে সেটা কতটা সত্যি। আর যতক্ষণ না এই স্মার্টফোনটা একটা কঠিন প্রতিপক্ষের সামনে পড়ছে ততক্ষণ তো এই ব্যাপারটা আরোই ক্লিয়ার হয় না। তাই জন্য আজকে আমরা কঠিন প্রতিপক্ষ হিসেবে রেখেছি স্যামসাং গ্যালাক্সি A56। আজকে আমরা এই দুটো স্মার্টফোনকে পাশাপাশি রেখে দেখবো আদপে কে ট্রু ফ্ল্যাগশিপ কিলার এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করছে। তবে এই ধরনের কন্টেন্ট আমরা আপনাদের প্রোভাইড করেই যাবো, তার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ শেয়ারও করে দেবেন যাতে কেউ ভুল স্মার্টফোন কিনে না ফেলে। যাই হোক, প্রথমে যদি আনবক্সিং এক্সপিরিয়েন্সের কথা বলি, মোটোরোলা একদম ফুললি একটা প্যাকেজ, কারণ বক্সের ভেতরে স্মার্টফোনটা ছিল, তার সঙ্গে সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জার, ডাটা কেবল, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন সমস্ত রয়েছে। আর স্যামসাং তো বক্সের চার্জার দেয় না, এ আর নতুন করে কি বা বলবো। তবে মোটোরোলা স্মার্টফোনটা হাতে নিয়ে যেটা ফিল হবে একেবারে হালকা পাতলা, কিন্তু তার থেকেও আগে যেটা দেখা যাবে সেটা হচ্ছে মোটোরোলা এবার একটা ফোনে এক্সট্রা বাটন অ্যাড করেছে, যেটা হচ্ছে ডেডিকেটেড এআই বাটন। আর এই বাটনটা একবার প্রেস করলে মোটো এআই 2.0 ওপেন হয়ে যাবে। আর এখানে কিন্তু শুধুমাত্র মোটো এআই নয়, পারপ্লেক্সিটি এআই এবং কো-পাইলটেরও কিন্তু অপশন রয়েছে। ধরুন ইন্টারনেটে আপনি কোনো একটা প্রোডাক্ট দেখছেন, সেই প্রোডাক্টটা কি কাজে লাগে সেটা আপনার জানা নেই, এখানে এআই বাটনটা একবার প্রেস করার পর এক্সপ্লোর উইথ পারপ্লেক্সিটি অপশনটা প্রেস করার সঙ্গে সঙ্গে পারপ্লেক্সিটি এআই আপনার স্ক্রিনটাকে রেকগনাইজ করে ধরে নেবে যে এই প্রোডাক্টটা কি রয়েছে, এই প্রোডাক্টটা কি কাজে লাগে, তার সমস্ত ইউজ কেস কিন্তু আপনাকে এক এক করে বলে দেবে। এটাই হচ্ছে পারপ্লেক্সিটি এআই এর সব থেকে বড় ধামাকা। এছাড়াও যেমন ধরুন আমাকে যদি কাউকে বার্থডে উইশ করতে হয়, হ্যাপি বার্থডে লেখার সঙ্গে সঙ্গে আমি যদি এআই বাটনটা প্রেস করে ইমেজ স্টুডিও অপশনে চলে আসি, এখানে ডাইরেক্টলি আমাকে শো করে দিচ্ছে মেক বার্থডে গ্রিটিং স্টিকার, অর্থাৎ আমি চাইলে এখান থেকে স্টিকার তৈরি করে নিতে পারি। এর সঙ্গে সঙ্গে নেক্সট মুভ এআই ফিচার অ্যাভেলেবেল। ধরুন আমি ইউটিউবে অরিজিৎ সিং এর একটা গান শুনছি, আমি জাস্ট এআই বাটনটা প্রেস করব, এখানে ডাইরেক্টলি আমাকে শো করে দেবে ক্রিয়েট অরিজিৎ সিং প্লেলিস্ট। আমি চাইলে অরিজিৎ সিং এর ফুললি প্লেলিস্ট এখানে অ্যাড করে রাখতে পারি। কি দুর্ধর্ষ ফিচার, একবার ভেবে দেখুন শুধু। এছাড়াও আরেকটা দুর্ধর্ষ ফিচার হচ্ছে রিমেম্বার দিস ফিচার। ধরো আমার পোর্টেবল হার্ড ডিস্কটা আমি ড্রয়ারে রাখছি, ছবি তুলে এটাকে রিমেম্বার দিস অপশনে সেভ করে দিলাম। যখনই আমি মোটো এআই কে জিজ্ঞেস করবো হার্ড ডিস্কটা কোথায় আছে, সঙ্গে সঙ্গে ছবি সমেত দেখিয়ে দেবে যে হার্ড ডিস্কটা ড্রয়ারে রয়েছে। সুতরাং আমাকে মনে রাখতে হচ্ছে না কিছু, এই মোটো এআই সবকিছু আমার হয়ে মনে রাখছে। এছাড়াও এখানে একটা আপডেট মি বলে অপশন রয়েছে। আমাদের স্মার্টফোনে যত নোটিফিকেশন আসে সারাদিনে, সেগুলো যদি আমরা মিসও করে যাই, আপডেট মি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সারাদিনের নোটিফিকেশনের একটা সামারি আমার সামনে দেখিয়ে দিচ্ছে, যেটাতে আমার কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন মিস হয়ে যাওয়ার একদম ভয় নেই। একদম সহজ সরলভাবে আমরা মোটো এআই কে ইউজ করতে পারছি। এর পাশাপাশি ইমেজ স্টুডিও অপশন রয়েছে, যেখানে আমরা প্রম্পট দিয়ে বিভিন্ন ধরনের ছবি, ইমেজ তৈরি করতে পারছি। এছাড়াও চাইলে আমরা হাতে লিখে সেটাকে ক্রিয়েট করতে পারছি। সুতরাং এই যে মোটো এআই এর যে অপশনগুলো, এআই ফিচারগুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র এক্সক্লুসিভলি মোটোরোলা স্মার্টফোনেই অ্যাভেলেবেল। সেগুলো কিন্তু স্যামসাং এর A56 এ পাওয়া যাবে না। তবে দুটো ফোনেই সার্কেল টু সার্চ ফিচার বা স্যামসাং এর ফোনে এআই ফিচার অ্যাভেলেবেল। A56 এর অলরেডি রিভিউ করেছি, অ্যাভাটার লিঙ্ক আছে, সেখান থেকে A56 এর কি এআই ফিচার আছে দেখা যাবে। তবে হ্যাঁ, আমার এআই ফিচারের মনে হয়েছে মোটোরোলা এইট 60 প্রো অনেকটাই এগিয়ে যাচ্ছে, দামও অনেকটাই কম। যাই হোক, এআই ফিচার নিয়ে আমি অনেক কথা বলে ফেললাম, আপনাদের অনেক সময় নিয়ে নিয়েছি। আর কোনো রকম দেরি না করে সোজাসুজি এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। এখানে 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 700 সেন্সর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলস এবং 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। আর এখানে 50 মেগাপিক্সেলেরই কিন্তু সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, একদম যাকে বলে কমপ্লিট ক্যামেরা সেটআপ। এর সঙ্গে সঙ্গে এআই সিগনেচার স্টাইল দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা যদি একটা ছবি তুলি, ছবিটা তোলার পর পোস্ট প্রসেসিং এ কি দুর্ধর্ষক এখানে কালার অ্যালগোরিদম সেট করে নিচ্ছে। তার পাশাপাশি আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে একদিকে স্যামসাং গ্যালাক্সি A56 আর একদিকে মোটোরোলা এইট 60 প্রো দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। আমার বেশিরভাগ ক্ষেত্রে মোটোরোলার ছবিগুলোকে বেশি আই ক্যাচি মনে হয়েছে, কালার একটু বুস্ট করছে, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট শট। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ, এখানে টেলিফটো সেন্সর রয়েছে। স্যামসাং A56 এ কিন্তু কোনো রকম টেলিফটো সেন্সর নেই। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলস এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। সো টেলিফটো সেন্সর থাকার জন্য মোটোরোলা এইট 60 প্রো দিয়ে আমরা 24mm, 35mm, 50mm এবং 85mm এ ব্লার এফেক্টের ছবি তুলতে পারছি, আর সেগুলো DSLR এর থেকে কোনো কমতি নেই। আর এই ধরনের ছবি স্যামসাং A56 দিয়ে ক্যাপচার করা সম্ভব নয়, শুধুমাত্র টেলিফটো সেন্সর রয়েছে বলেই এটা সম্ভব। আর এখানে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, মোটোরোলা ফোন দিয়ে তোলা ছবিগুলো বেশি শার্প ছিল, এমনকি কালার অ্যালগোরিদম যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পেরেছে। এক্সপোজার কন্ট্রোলও মোটোরোলার ক্ষেত্রে বেটার, আর যে এজ টু এজ ডিটেকশন সেটাও কিন্তু মোটোরোলা পারফেক্টলি
ক্যাপচার করেছে। তবে হ্যাঁ, এর পাশাপাশি মোটোরোলার আরো সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মোটোরোলা X60 Pro এর সবকটা সেন্সর দিয়ে কিন্তু 4K 30 fps এ ভিডিও শুট করা যায়, আর সেটা 0.5x থেকে 3x এর মধ্যে লেন্স সুইচ করা যায়, আর সেটা একদম স্মুথলি লেন্স সুইচ করা যায়। হ্যাঁ, লেন্স সুইচিং এর অপশন অবশ্যই স্যামসাং A56 এও পাওয়া যাবে, তবে হ্যাঁ ভিডিও বেটার ভাবে ক্যাপচার হচ্ছে কিন্তু মোটোরোলাতে। আর তাছাড়া মোটোরোলার ক্যামেরাতে AI গ্রুপ শট, AI অ্যাকশন শট অ্যাভেলেবেল। AI অ্যাকশন শট দিয়ে যখন কোনো মুভেবল অবজেক্টের আমরা ছবি তুলছি সেটা একদম ক্লিয়ার এবং শার্প ভাবে ক্যাপচার হচ্ছে। এমনকি লো লাইটেও আমরা স্যামসাং আর মোটোরোলা দিয়ে ছবি তুলেছি। এখানে আপনারা বলুন যে কোন ছবিটা আপনাদের কাছে বেটার লাগছে। যাই হোক, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে মোটোরোলাতে, আগেই বলেছি, আর 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে স্যামসাং A56 এ। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও মোটোরোলার যে স্ক্রিন অ্যালগোরিদম, এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্ট যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল। এমনকি সেলফি ক্যামেরাতেও যে এজ টু এজ ডিটেকশন পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। সো ওভারঅল এই হচ্ছে ক্যামেরা কন্ডিশন। এবার আপনারা ফিডব্যাক শেয়ার করুন, মোটোরোলার ক্যামেরাকে বেশি নাম্বার দেবেন নাকি স্যামসাং এর ক্যামেরাকে। যাই হোক, এবার সরাসরি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। মোটোরোলা A60 Pro তে মিডিয়াটেকের Dimensity 8350 এক্সট্রিম চিপসেট দেওয়া হয়েছে, যেটার Antutu দেখতে গিয়ে না আমি জাস্ট চমকে গেছি। প্রায় 14 লাখের আশেপাশে Antutu স্কোর এসছে, আর সেটা আসবে নাই বা কেন? এখানে UFS 4.0 স্টোরেজ টাইপ তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে DDR5X র্যাম রয়েছে। এইবার হারে হারে বুঝছি কেন মোটোরোলা এই স্মার্টফোনটাকে ট্রু ফ্ল্যাগশিপ কিলার AI স্মার্টফোন বলেছে। সো এখানে যে পারফরমেন্সটা আমরা পেয়েছি, ডেইলি লাইফে তো একদম স্মুথলি পারফরমেন্স প্রোভাইড করেছে। এমনকি আমরা 1 ঘন্টার উপরে BGMI খেলেছি, সেটাও কিন্তু স্মুথ পারফরমেন্স প্রোভাইড করে গেছে। কোনো রকম ল্যাগ বা জিটারনেস কিন্তু আমরা পাইনি। এমনকি স্মার্টফোনের পেছনে কিন্তু একটুও গরম হয়নি। কিন্তু অন্যদিকে স্যামসাং এর A56 এ Exynos এর 1580 চিপসেট রয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম। যাই হোক, এই ব্যাপারে তো ফার বেটার মোটোরোলা A60 Pro। এমনকি রিড অ্যান্ড রাইট স্পিডের ক্ষেত্রেও মোটোরোলা A60 Pro ওয়ে বেটার। আর স্যামসাং A56 নিয়ে কি বা বলবো, এখানে তো সেই 10,000 টাকার UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। এবার তাহলে ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলার সময় হয়ে গেছে। মোটোরোলা A60 Pro তে সেগমেন্ট লিডিং 6.7 ইঞ্চির 1.5K কোয়াড কার্ভ প্যান্টন ভ্যালিডেটেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এখানে ডিসপ্লে বেজেল আর চিনটা একবার জাস্ট দেখুন। এখানে 96.47% স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে। ডিসপ্লে বেজেল আর চিন প্রায় চোখেই পড়ছে না। আর তার সঙ্গে সঙ্গে এখানে সেগমেন্ট বেস 4500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। আমরা ডাইরেক্ট সানলাইটে দুটো স্মার্টফোনকেই পাশাপাশি রেখে ইউজ করে দেখেছি, তবে হ্যাঁ মোটোরোলা স্মার্টফোনটা একটু বেশি ভাইব্রেন্ট ডিসপ্লে মনে হচ্ছে। আর পাশাপাশি এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। আর এখানে ওয়াটার টাচ 3.0 দেওয়া হয়েছে। এই যে হাতে টুকটাক জল থাকলো, এই যে আমার হাতে ঘাম হয়, তার সত্ত্বেও ডিসপ্লেটা কিন্তু একদম স্মুথ কাজ করছে। কিন্তু হ্যাঁ, স্যামসাং এর ডিসপ্লেটাও একেবারে পিছিয়ে নেই। এখানেও 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড 120 হার্জের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে রয়েছে, তবে স্যামসাং এর ডিসপ্লেটা কিন্তু একদম ফ্ল্যাট ডিসপ্লে। এবার আপনারা বলুন, ফ্ল্যাট ডিসপ্লে বেশি পছন্দ করবেন নাকি কার্ভ ডিসপ্লে? তবে মোটোরোলার ডিসপ্লেটা দেখার পর আপনারা স্যামসাং এর ডিসপ্লেটা পছন্দ হবে না। দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, দুটোতেই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে কে এগিয়ে থাকবে? আমরা দুটো স্মার্টফোন দিয়ে ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি, দুটোতেই 4K HDR একদম স্মুথলি প্লেবেল ছিল। তবে হ্যাঁ, এখানে যেহেতু কার্ভ ডিসপ্লে রয়েছে না মোটোরোলাতে, তাই জন্য একটু কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স অন্যরকম হচ্ছিল, একটু কার্ভ থাকায় দেখতে বেটার লাগছিল। তবে কালার অ্যালগোরিদম দুটো ফোনের ক্ষেত্রে একদম পারফেক্ট। এছাড়াও দুটো স্মার্টফোনের ক্ষেত্রে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, তবে মোটোরোলা ডলবি অ্যাটমস, পাশাপাশি এখানে হাই রেস অডিও সাপোর্ট রয়েছে। প্র্যাকটিক্যালি যদি আমরা দুটো সাউন্ড কোয়ালিটি শুনি, কোথাও গিয়ে মোটোরোলা একটু হলেও এগিয়ে থাকবে। কিন্তু মোটোরোলা এই সব কিছুর পর আরও একটা জায়গায় এগিয়ে থাকবে। মোটোরোলার এই হালকা পাতলা স্মার্টফোনে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, পাশাপাশি 90 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এটা DxO মার্কের গোল্ড ওয়ার্ল্ড বেস্ট র্যাঙ্কিং প্রোভাইড করছে ব্যাটারির ক্ষেত্রে। আর এখানে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। স্যামসাং এ ওয়্যারলেস চার্জিং নেই, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জার। সুতরাং এই ব্যাপারটাই স্যামসাং মোটোরোলার সাথে কোনো রকম কম্পিটিশনে যেতেই পারবে না। মোটোরোলা ফোনটা যদি আপনি একটু ঠিকঠাকভাবে ইউজ করেন, 3 দিনের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি দিয়ে দেবে। কিন্তু এত সব কিছুর পর আমরা একটা জিনিস নিয়ে কথা বলিনি, সেটা হচ্ছে ডিজাইন সেক্টর। জানি এটা পার্সোনাল প্রেফারেন্স, তবুও বলবো মোটোরোলার যে প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন, সেটা কিন্তু একটা আলাদা ইউনিকনেস রয়েছে। অন্যদিকে স্যামসাং যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি প্রোভাইড করছে। পেছনের দিকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে, গ্লাস বডি ডিজাইন। তবে স্যামসাং এর মেটাল ফ্রেম রয়েছে, মোটোরোলাতে প্লাস্টিকের ফ্রেম রয়েছে। এই একটাই অ্যাডভান্টেজ রয়েছে স্যামসাং এর কাছে। কিন্তু অন্যদিকে মোটোরোলা সেগমেন্ট ফার্স্ট লাইলন ইন্সপায়ার্ড টেক্সচার ফিনিশ অফার করছে, যেটা এর ডিউরেবিলিটিকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এখানে IP68, 69 রেটিং তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে 16 টেস্টে পাস করে গিয়ে এটা মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। অর্থাৎ খালি চোখে হালকা পাতলা লাগলেও এই স্মার্টফোনটা কিন্তু A56 এর থেকে খাতায়
কলমে অনেক বেশি শক্তপোক্ত। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে, এবার কনক্লুশন পার্টে আসতে হয়। তার আগে ছোটখাটো কয়েকটা কথা বলে দিই। দুটোতেই 5G নেটওয়ার্ক নিয়ে কোনো রকম অসুবিধা নেই। মোটোরোলাতে 14টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, স্যামসাংয়ের 13টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। দুটো স্মার্টফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে, আর মোটোরোলাতে হ্যালো ইউআই রয়েছে, যেখানে প্রয়োজনীয় সমস্ত ফিচার রয়েছে। সিকিউর ফোল্ডার থেকে শুরু করে ফ্যামিলি স্পেস, অ্যাপ লক সমস্ত ফিচার পেয়ে যাবেন। আর এখানে 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট আর 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। কিন্তু স্যামসাংয়ের One UI 7 এর সাথে স্যামসাং 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট অফার করছে। এই দিকটায় আবার স্যামসাং কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে এবার কনক্লুশন পার্টে আসি। আপনি যদি ওভারঅল 30,000 টাকার মধ্যে একটা ট্রু এআই ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন চান, যেটা দেখতে ভালো হবে, একটা বড় সড়ো 6000 mAh এর ব্যাটারি থাকবে, একদম ইমার্সিভ ডিসপ্লে এক্সপিরিয়েন্স দেবে, তার সঙ্গে সঙ্গে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে, আর এআই ফিচার দেখলে তো আপনার চোখ কপালে উঠে যাবে। এই সমস্ত কিছু দিয়ে মোটোরোলা Edge 60 Pro কিন্তু আজকের এই যুদ্ধে উইনার। সো আপনারা কাকে এগিয়ে রাখবেন, স্যামসাং না মোটোরোলা? অবশ্যই ফিডব্যাকটা কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর মোটোরোলা স্মার্টফোনটা অলরেডি ফার্স্ট সেল শুরু হয়ে গেছে। আপনারা চাইলে ফ্লিপকার্ট বা motorola.in বা অন্যান্য লিডিং সেক্টর থেকেও এটা অর্ডার করতে পারেন। সো আজকে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না। আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক আর সাবস্ক্রাইব করে রেখে যাবেন। দেখা হবে আগামীবার।